নমস্কার বন্ধুরা, অন্ত্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। রুই মাছ তো তোমরা অনেকভাবেই খেয়েছো, তবে পটল দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, আশা করছি ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি পটল এইভাবে কেটে নিয়েছি, জল দিয়ে দিলাম, এটিকে ভালো করে ধুয়ে নেব। আর এখানে রুই মাছ নিয়েছি, এটিকে জল দিয়ে ভালো করে মাছগুলো আমি ধুয়ে নেব। মাছগুলো আমি ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি, এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এইভাবে আমি ভেজে তুলে নেব। ওই তেলের ভিতরেই আমি পটলগুলো দিয়ে দিলাম। এর ভিতরে আমি সামান্য হলুদের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, পটলটা একদম ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। একটি পাত্রে হলুদ, মরিচের গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা নিয়ে নিয়েছি, এটিকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ওই একই কড়াইতে আমি কাঁচা জিরে দিয়ে দিলাম আর একটি তেজপাতা দিয়ে দিয়েছি। এর ভিতরে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতরে মিশ্রণটি ঢেলে দিব। দু 3 মিনিটের মতো আমি এটিকে কষিয়ে এর ভিতরে পটলগুলো দিয়ে দিব। ভালো করে এটিকে কষিয়ে নিতে হবে। এখানে আমার কষানো হয়ে গেছে, এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। 10 থেকে 12 মিনিটের মতো আমি এটিকে জাল দিয়ে নেব। দেখো বন্ধুরা, ঝোলটা একদম টেনে এসেছে, এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ঝোলটা একদম হয়ে এসেছে, এখানে জিরে গুঁড়ো দিয়েছি আর দারচিনি বাটা দিয়ে দিয়েছি। এটিকে ভালো করে এবার মিশিয়ে নেব। এখন একটি পাত্রে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা সবাইকে।